প্রতিজ্ঞা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দরজাটা যে ঝুমকি বন্ধ করেছে অভি সেটা ভেতরে থেকেই বুঝতে পারে এবং অভি প্রচন্ড ক্ষেপে যায়, ভাবতে থাকে এই মেয়েটা দিনের পর দিন বাড়াবাড়ি করছে। না না, আর কিছুতেই এই মেয়েটার বাড়াবাড়ি টলারেট করা যাবে না। কিন্তু অভি তোকে কিছু একটা করতেই হবে, এই ঘর থেকে বের হতেই হবে। কিন্তু অভি ব্যালকানিতে চলে যায় আর তারপর অভি ব্যালকানি দিয়ে নেমে পড়ে। সেটা ঝুমকি বুঝতেই পারে না, ভাবতে থাকে যে সন্ধ্যা পর্যন্ত তো অভিকে আটকে থাকবে, বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যাই, এবার আমি একটুখানি ভালো মতো সেজে আসি। এই বলে ঝুমকি সাজগোজ করতে ব্যস্ত হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ছুটিকে কোণের সাজে সাজিয়ে দেয় সাবিত্রী। আর এরপর ছুটিকে নিয়ে ওই স্টেশনের পেছনের দিকে মন্দিরটা আছে সেখানে চলে যায়। ইন্দ্র এবং অভি দুজনেই অপেক্ষা করতে থাকে ছুটির জন্য। কোণের সাথে ছুটি যখন সামনে এসে দাঁড়ায় অভি তখন চমকে যায় ছুটিকে দেখে। অবাক হয়ে তাকিয়ে থাকে অভি। ইন্দ্র ভাবতে থাকে এদের দুজনের প্রেম হবেই হবে। পুরোহিত মশাই তারা দিতে থাকে। ছুটির হাত ধরে মন্দিরে ঢুকে পড়ে এবং অভি পুরোহিত মশাইকে বলে, পুরোহিত মশাই বিয়ের ব্যবস্থা করুন। পুরোহিত মশাই বিয়ের সব ব্যবস্থা করে ফেলে এবং দুজনের বিয়ে শুরু হয়ে যায়। তারপর 7 পাকে ঘোড়ার পাড়া। ছুটি অন্যমনস্ক হয়ে যায়, বারবার কথা ভাবতে থাকে। অন্যদিকে দূরে দাঁড়িয়ে সাবিত্রী সবটা দেখে আর চোখের জল ফেলে ভাবতে থাকে যে ছুটি আর যা কিছু করেছে সবটাই জেঠুর জন্য করেছে। নিজের সন্তান না হয়েও কেউ যে এমন হতে পারে তা ছুটিকে না দেখলে বোঝা যেত না। পুরোহিত মশাই অভিকে বলে, এবার 7 পাক ঘুরতে হবে, উঠে পড়ুন আপনারা। যখন এই ছুটি উঠতে যায় পায়ে কিছুটা মুচকা খায়, ছুটি বেশ ব্যথাও পায়। অভি ছুটিকে বলে, আপনি ঠিক আছেন তো? ছুটি উঠতেই পারে না ঠিক করে। তখন অভি ছুটিকে কোলে তুলে নেয় আর তারপর অগ্নি সাক্ষী রেখে 7 পাকে ঘুরে থাকতে অভি, যেটা দেখে সবাই চমকে যায়। অন্যদিকে সাবিত্রী দিয়েও ভাবতে থাকে সত্যি কি ছুটি পাবে কখনো তার স্বামীর ভালোবাসা? তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন ছুটিকে কোলে তুলে নিয়ে 7 পাকে ঘুরে? অভি কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।